হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের ভৌতবিজ্ঞানের তৃতীয় পার্টের সাজেশন, অর্থাৎ আলো অধ্যায়টি আমাদের সাজেশন চলছে। আজকে তৃতীয় পার্টটি আলোচনা করব লেন্স। তো এই টপিকটা থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে সমস্তটাই আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো চলো তোমরা দেখে নাও যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে 2 এবং 3 নম্বরের জন্য। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। অলরেডি কিন্তু দুটি পার্টের প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। তো লেন্স থেকে 1 নম্বর প্রশ্ন যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেন্সের সংজ্ঞা দাও। একটি উত্তল লেন্সের বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার চিত্রের দ্বারা দেখাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। 2 নম্বর রশ্মি চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট 3 নম্বর চিত্রসহ ব্যাখ্যা করো উত্তল লেন্সের প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, লেন্সের বক্রতা কেন্দ্র, লেন্সের মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব ও ফোকাস তল। একটা অবশ্যই কিন্তু চিত্রসহ পড়ে রাখবে, ঠিক আছে, খুব ভালো করে। নেক্সট 4 নম্বর দেখবে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ও অবর্তল লেন্সের অপসারী ক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার কিন্তু লেন্স এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে তোমাদের আলো অধ্যায় থেকে, হয় 3 নম্বরে অথবা 2 নম্বরে, যে কোনো প্রশ্ন আসতে পারে। তো এই পার্টটা কিন্তু খুব ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করবে, আর এখান থেকে একটু বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আর এখান থেকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের এবার কোশ্চেন করবেই করবে আলো অধ্যায় থেকে, ঠিক আছে। তো এই পার্টটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোন প্রকার লেন্সকে অপসারী লেন্স বলা হয় এবং কেন? লেন্সকে কতগুলো প্রিজমের সমন্বয় হিসেবে ধরে ওই প্রকার লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর দেখবে মায়োপিয়া কি, এই ত্রুটি দূর করতে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বর দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কি, প্রয়োজনীয় রশ্মিচিত্র সহযোগে দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়ার কারণ, প্রকৃতি ও তার প্রতিকারের উপায় বর্ণনা করো। এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট 8 নম্বর দেখবে একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট দেখবে 9 নম্বর একটি লেন্স উত্তল না অবর্তল তা কিভাবে চিনবে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, একটি উত্তল লেন্স কখন অবর্তল লেন্সের মতো এবং একটি অবর্তল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, পাতলা লেন্স বলতে কি বোঝো? পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, চিত্র সহ বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বর উত্তল লেন্স কিভাবে বিবর্ধক কাজ হিসেবে কাজ করে তা রশ্মিচিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। নেক্সট 13 নম্বর প্রশ্ন, কাচের স্ল্যাব ও লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝায়, এটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট লেন্সের ফোকাস দূরত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। নেক্সট এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার চিত্রসহ বর্ণনা করো। নেক্সট 17 নম্বর একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেলে তাহলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে। নেক্সট দেখবে 18 নম্বর একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে। নেক্সট দেখবে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। অবশ্যই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে যে সমস্ত পার্টের কোশ্চেনগুলো বলা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করো। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট তোমাদের একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ শর্ট প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ এবং শূন্যস্থানপূর্ণ, যে কোনো মানের আসতে পারে এখান থেকে। আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এখান থেকে যদি প্র্যাকটিস না করা হয়ে থাকে। তো 1 নম্বর যেটা দেখবি সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্রগামী আলোক রশ্মির চ্যুতি হয় 0 ডিগ্রি। লেন্সের ক্ষমতার একক কি, ডায়োপ্টার বা ডিবিটি বা ডি, ঠিক আছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে লেন্সের ক্ষমতার একক। নেক্সট 3 নম্বর কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা হয়, উত্তল লেন্স। নেক্সট 4 নম্বর একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অশ্বিমে। 5 নম্বর কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে সৎ ও অবশিষ্য। নেক্সট 6 নম্বর কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে, লাল। নেক্সট 7 নম্বর বিবর্ধক অথবা আতস কাচে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স। নেক্সট
8 নম্বর, একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অশ্বিমে। নেক্সট 9 নম্বর, একটি উত্তল লেন্স কোন শর্তে অসৎ বিম্ব গঠন করে? অ্যান্সার হবে বস্তু লেন্সের আলোক কেন্দ্রে ও ফোকাসের মধ্যে থাকলে। নেক্সট 10 নম্বর, কোন ধরনের লেন্সের দ্বারা মায়োপিয়া প্রতিকার করা যায়? অ্যান্সার হচ্ছে অবতল লেন্স। নেক্সট 11 নম্বর প্রশ্ন তোমাদের। 11 নম্বর প্রশ্ন, জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? অ্যান্সার অবতল লেন্সের মতো। 12 নম্বর প্রশ্ন, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কী রূপ হয়? সৎ ও অবশিষ্য হয়। লেন্সের ক্ষমতা কিসের ওপর নির্ভর করে? লেন্সের ক্ষমতা নির্ভর করে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ওপর। এই ছিল তোমাদের 13টা কোশ্চেন লেন্স থেকে। তো শর্ট কোশ্চেন একটা করলেই হয়ে যাবে তোমাদের। এর সত্ত্বেও আমরা আরও কয়েকটা আলোচনা করব লেন্স থেকে, কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট। আপাতত এই কোশ্চেনগুলো পড়ো, আর লেন্স থেকে, শুধু লেন্স থেকে আমরা আর কয়েকটি প্রশ্ন তোমাদের প্রোভাইড করব। তো অবশ্যই যে কটা কোশ্চেন বলা হচ্ছে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো। কমন নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কমন আছে, আমরা আছি, আমরা এই কথাটা বারবার বলি, কারণ আমাদের কিন্তু 100% গ্যারান্টি কমন থাকে। গতবারের ভিডিও পোস্ট করা আছে, অবশ্যই দেখো গতবারে কেমন কমন এসেছিল, এবং একবার হলেও এই কোশ্চেনগুলো পড়ে যাও, পরীক্ষার হলে গিয়েই বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।